আত্মীয় স্বজনের হক, এটি আমরা বলতে গেলে এখন অনেক আত্মীয় স্বজনের খোঁজখবর আমরা রাখি না, অনেক আত্মীয় স্বজনের খোঁজখবর রাখি না, অথচ আমার রক্তের সম্পর্কের আত্মীয়তার ছিন্নকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। স্পষ্ট হাদিস। আল্লাহ হাবিব বলেছেন, আত্মীয়তা ছিন্ন করে যে মানুষটা, ওই মানুষটা কখনোই আমার উম্মতের দলভুক্ত নয় এবং সে জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়। আত্মীয়তার সম্পর্ক রাখাটা এটা অত্যন্ত জরুরি। ইসলামের মধ্যে, আমাদের ধর্মীয় বিধানের মধ্যে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং ওয়াতিজিল কুরবা হাক্কা, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। এবার আসেন, আল্লাহ বলছেন আত্মীয়তার হক দিয়ে দাও, কিন্তু এই আয়াত আল্লাহ হক কি এটা বলেন নাই। তাহলে আমাদেরকে জানতে হবে কোরআনের আর কোন জায়গায় আল্লাহ আত্মীয়তার হকের কথা বলেছেন। যদি কোরআনে না পাই তাহলে কোথায় যাব আমরা? হাদিসের মধ্যে কোনো না কোনো জায়গায় আল্লাহ বলেছেন। টেলিভিশনে অথবা পত্রপত্রিকার মধ্যে আমরা যখন খবর পাঠ করি, পড়ি অথবা শুনি, শুরুতে কি দেয়? শিরোনাম। কি দেয়? শিরোনাম দেয়, এরপরে বিস্তারিত বলা হয়। কোরআনটা হচ্ছে একটা শিরোনাম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে পাওয়া যায় ভিতরে, অন্য আয়াতের মধ্যে আবার পাওয়া যায় কোথায়? হাদিসের মধ্যে। এই দুইটা জায়গায় কোরআনের ব্যাখ্যা আছে। মূলত পুরোটা কোরআন শরীফ হচ্ছে একটা শিরোনাম, মূল কথা, যেটাকে মতন বলা হয়। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিজিল কুরবা হাক্কা, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। কিন্তু হকটা কি? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 199 আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার খাতির চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসার খাতির যদি পেতে চাও আত্মীয় স্বজনকে, তা তোমার ধন সম্পদ দিয়ে দাও। এখন ধন সম্পদ দিয়ে দাও বলতে কি আমার পুরা ধন সম্পদ দিয়ে দেব? না। এই ধন সম্পদের অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হলো, আল্লাহ যে বলেছেন তোমার আত্মীয় স্বজনকে ধন সম্পদ দিয়ে দাও, এটার প্রথম অর্থ হলো তোমার আত্মীয় স্বজন যদি ধন সম্পদ কম থাকে, অর্থাৎ তার এমন সম্পদ আছে যে সম্পদের দ্বারা সে চলতে পারে না, তাহলে তোমার উচিত তোমার ধন সম্পদ দিয়ে তাকে সহযোগিতা করা। ধন সম্পদের আরেকটি অর্থ হলো সে আর্থিকভাবে দুর্বল, তার অর্থ নেই, টাকা পয়সা নেই, সে এই টাকা পয়সা না থাকার কারণে তার খেতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে। এই জন্য এই হকের কথা আল্লাহ ধন সম্পদের কথা যেটা বলেছেন, তোমার সম্পদ অর্থাৎ টাকা থেকে তুমি তাকে সহযোগিতা করো, এটা তোমার ধন সম্পদ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে দান করো, আমাকে খাওয়াও, আমাকে কিছু দাও। বান্দা বলে আল্লাহ তোমাকে কিভাবে দেব? আল্লাহ বলছেন তোমার আত্মীয় স্বজন যারা আছে গরিব, অথবা তোমার প্রতিবেশীর মধ্যে যারা গরিব আছে তাদেরকে যদি তুমি খাওয়াও, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সম্পদ দান করো, আমি আল্লাহকে সম্পদ দান করা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রাখা এবং তাদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।